হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের প্রত্যেকের শখের কিছু না কিছু গাছ থেকে থাকে, তবে আজকের ভিডিওটি যেটি গাছ সম্পর্কিত আমি আলোচনা করব সেই ফলটি এমন কোনো ছাদ বাগানই নেই যার পছন্দের একটি ফল নয়। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়গুলো হলো এই মে মাসে ছাদ বাগানে আঙুর গাছের পরিচর্যা, আঙুর ফলের পরিচর্যা, কিভাবে আঙুর ফলগুলোকে বড় করে তুলবেন, বাড়িয়ে তুলবেন, কিভাবে ছাদ বাগানকে আরও সৌন্দর্য বৃদ্ধির জন্য ফলগুলোকে সুন্দর রসালো সুমিষ্ট স্বাদের করে তুলবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। পাশাপাশি আজকের ভিডিও থেকে আলোচনা হবে ছাদ বাগানে পাখিদের হাত থেকে রক্ষার জন্য কিভাবে আঙুরগুলোকে আপনি পরিচর্যা করবেন। সর্বোপরি আঙুর গাছকে পরিচর্যা করতে আপনার কীভাবে আপনার পর্যবেক্ষণ করতে হবে, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। মাসের শুরুতেই আপনার ছাদ বাগানে আঙুর গাছে যদি আঙুর এসে থাকে তবে অবশ্যই আমার দেওয়া তথ্যটি মেনে নিয়ে পরিচর্যা করুন। সর্বপ্রথম আপনারা গাছের গোড়াতে একটি ভারী মিশ্র খাবার প্রদান করবেন। এই ভারী মিশ্র খাবারের মধ্যে যে খাবারটি থাকবে সে সম্পর্কিত আপনারা অবশ্যই জানেন। এই ভারী মিশ্র খাবারের মধ্যে থাকবে শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত খাবার। যে খাবার ছাদ বাগানের প্রত্যেকটি গাছের জন্য অমৃত খাবার, যে খাবার প্রত্যেকটি গাছের জন্য প্রয়োজনীয়, তাৎপর্যপূর্ণ, দরকারি খাবার। এই খাবারগুলো কিন্তু ছাদ বাগানে গাছের অবশ্যই দরকার, কারণ গাছে ফল আসার পরে ফলগুলোকে সুমিষ্ট, রসালো, বড় করে তুলতে কিন্তু গাছের অত্যন্ত পরিমাণ শক্তির প্রয়োজন। আর এই শক্তিগুলো আছে গাছের প্রচুর পরিমাণ খাবার থেকে। গাছের শক্তি বা এনার্জি প্রচুর পরিমাণ যদি আপনি উৎপাদন করতে পারেন, ফলগুলোও কিন্তু খুব দ্রুত বেড়ে উঠবে এবং আপনার মনের মতো আকার বা কালার নেবে। আপনার ছাদ বাগানের ফলগুলো আকার মতো ঠিক করে আকার এবং কালার নেওয়ার জন্য আপনাকে যেমন কিছু সার প্রয়োগ করতে হবে, অর্থাৎ খাবার প্রয়োগ করতে হবে। এর পাশাপাশি এই আঙুর গাছকে রক্ষার জন্য আপনাকে আরও কিছু ফাঙ্গিসাইড, কীটনাশক, মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করতে হবে। দর্শক, এই সময় আপনার ছাদ বাগানে আঙুর গাছের উপরে আপনি কিছু পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্ট অবশ্যই প্রয়োগ করবেন। কী সেই মাইক্রোনিউট্রিয়েন্ট? মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে আমরা সাধারণত আঙুর গাছের জন্য বা যে কোনো গাছের জন্য আমরা বোরনকে বুঝি। এছাড়া বাজারে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়, এর মধ্যে মোবোবিন আছে, বোরন আছে। তবে আমি আপনাদের যেটা বলবো সেটা হলো বোরন। এই বোরন আপনার ছাদ বাগানে অবশ্যই স্প্রে করবেন। প্রতি 15 দিন অন্তর আপনার ছাদ বাগানে যদি আপনি বোরন স্প্রে করতে পারেন, কথা দিচ্ছি আপনার ছাদ বাগানে একটি আঙুর ফেটে যাবে না, একটি আঙুরও বিকৃতি হবে না, বা ঝরে পড়ার প্রবণতা অনেক অংশে কম হয়ে যাবে। সম্মানীয় দর্শক, এই মুহূর্তে মে মাসের প্রায় মাঝামাঝি, আর এই মে মাসের মাঝামাঝিতে আপনার ছাদ বাগানে আঙুরগুলো একটা নির্দিষ্ট আকার আকৃতি হয়ে গেছে। এই আকার আকৃতিকে আরও সৌন্দর্য করতে, আরও বৃদ্ধি করতে আপনাকে অবশ্যই বোরন নামক মাইক্রোনিউট্রিয়েন্টটি অবশ্যই প্রয়োগ করতে হবে। এর পাশাপাশি এই সমস্ত আঙুর গাছের উপরে আপনাকে কিছু মাইক্রোনিউট্রিয়েন্টের পাশাপাশি আপনাকে কিছু ফাঙ্গিসাইড এবং কীটনাশকও প্রয়োগ করতে হবে। ফাঙ্গিসাইড এবং কীটনাশক কেন প্রয়োগ করবেন? ফাঙ্গিসাইড, কীটনাশক প্রয়োগ করতে হবে আপনার ছাদ বাগানে এই ধরনের আঙুরের উপরে যাতে কোনোভাবেই কোনো ফাঙ্গাসের আক্রমণ না ঘটে, কোনোভাবেই কোনো ফাঙ্গাস যাতে গাছের উপরে অ্যাটাক না করতে পারে, তার জন্য অবশ্যই ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। এবং গাছে এই ধরনের বিকৃতি আঙুর দেখলে অবশ্যই ফেলে দেবেন, নাহলে এখান থেকে কিন্তু গাছে আরও ফাঙ্গাস লাগার সম্ভাবনা থেকে যায়। তাই আপনার ছাদ বাগানে আঙুরগুলো যাতে সুস্থ স্বাভাবিক থাকে তার জন্য অবশ্যই নোটিশ করবেন এবং অবশ্যই খারাপ আঙুরগুলো এখান থেকে ছেটে ফেলে দেবেন। পারলে একটু থিকিং প্রসেস অবলম্বন করবেন। থিকিং প্রসেস বলতে একটা গোছাতে, অর্থাৎ এই ধরনের গোছাতে ধরুন 100টি আঙুর আছে, আপনি অবশ্যই এখান থেকে 20টি আঙুর বেছে ছোট দেখে ফেলে দেবেন, তাহলে আঙুরগুলো জায়গা পাবে এবং বড় হবার প্রবণতা বেশি হবে। দেখুন, আমার এখানে কিন্তু অসংখ্য আঙুর হয়েছিল, কিন্তু আমি কিন্তু বেছে কিন্তু অনেক আঙুর ফেলে দেওয়ার পরে আঙুরগুলো কিন্তু মোটামুটি একটা সাইজ চলে এসেছে। কি বাগানে প্রয়োগ করতে পারেন? আপনি ফাঙ্গিসাইডের মধ্যে অবশ্যই সাপ, ম্যানসা, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার,
M45, অ্যামিস্টার টপ এই ধরনের ফাঙ্গিসাইডগুলো নেবেন। এবং কীটনাশকের মধ্যে ডাইমার্ট 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকগুলো অবশ্যই নেবেন। কীটনাশক এবং ফাঙ্গিসাইড একত্রে মিক্স করে আপনার হাতে সময় কম থাকলে অবশ্যই স্প্রে করতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। সম্মানীয় দর্শক, কীটনাশক, ফাঙ্গিসাইড এবং মাইক্রোনিউট্রিয়েন্টের সমন্বয়ে আপনার ছাদ বাগানের আঙুরগুলোকে বাড়িয়ে তুলতে হবে। এছাড়াও ছাদ বাগানে আঙুর চাষিদের কাছে একটা অভিযোগ থাকে, আঙুরগুলো মিষ্টতা হচ্ছে না, আঙুরের মিষ্টতা হয় না। এক্ষেত্রে জেনে রাখা ভালো, আঙুরের মিষ্টতা অর্থাৎ যে কোনো ফলের মিষ্টতা ক্যালসিয়ামের জন্য হয়। ক্যালসিয়ামের ঘাটতি হলে আঙুরের বা যে কোনো ফলে মিষ্টতা হয় না। তাই গাছে ফলের মিষ্টতা বৃদ্ধির জন্য আপনাকে ক্যালসিয়ামযুক্ত খাবার দিতে হবে। সেটি যদি আপনি বাজার চলিত ক্যালসিয়ামযুক্ত খাবার দিতে পারেন সেটাও দিতে পারেন। এছাড়া যদি বাড়িতে আপনারা বিনা পয়সায় দিতে চান, আপনারা কলি চুন বা পানে খাবার চুন গাছের গোড়াতে দিতে পারেন। এছাড়া শঙ্কের গুঁড়ো আপনারা ছাদ বাগানে আঙুর গাছের গোড়াতে দিতে পারেন। আপনারা যদি আঙুর গাছের গোড়াতে এই কলি চুন, শঙ্কের গুঁড়ো বা ক্যালসিয়ামযুক্ত খাবার দেন, ম্যাজিক্যাল কাজ হবে। তবে আমি বলবো আপনারা যদি চুন দেন, কলি চুন দেন, ম্যাজিকের মতো কাজ করবে। চুন দেওয়ার একটা নেগেটিভ দিক আছে, সেটা হচ্ছে চুন যখন দেবেন গাছের গোড়াতে পিএইচ লেভেল 5-এর নিচে থাকলে কিন্তু দেবেন, 5-এর উপরে থাকলে, পিএইচ লেভেল 5-এর উপরে থাকলে কখনোই কিন্তু চুন দেওয়া যাবে না। দর্শক, চুন দেওয়ার যেমন এরকম একটা নেগেটিভ দিক আছে, কিন্তু এদিকে শঙ্কের গুঁড়ো বা ক্যালসিয়ামযুক্ত অন্য খাবার দিতে চাইলে আপনার কোনো ধরনের কোনো অসুবিধা নেই, আপনি দিতে পারেন। তাই আপনি চুন না দিতে চাইলে আপনি ক্যালসিয়ামযুক্ত অন্য খাবার যেমন শঙ্কের গুঁড়ো বা বিভিন্ন ধরনের ক্যালসিয়ামযুক্ত সার বাজার থেকে নিয়ে এসে দিতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই। সর্বোপরি ছাদ বাগানে আঙুর গাছকে পরিচর্যার জন্য এই সময় আপনার যে উপযুক্ত খাবারগুলো দিতে হয়, সেই খাবারগুলো যথাযথভাবে প্রয়োগ করে ছাদ বাগানের আঙুর গাছকে কিন্তু শ্রীবৃদ্ধি করতে হয় এবং আঙুর গাছকে স্ট্রং, হৃষ্টপুষ্ট, শাখা পোশাকাযুক্ত করে তুলতে হয়। ছাদ বাগানের প্রত্যেকটি আঙুর গাছের জন্য এই সময় এই খাবারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং ফল বড় হয়ে ওঠার জন্য, ফলের সৌন্দর্য বৃদ্ধির জন্য, রসাল এবং স্বাস্থ্যবান হয়ে ওঠার জন্য আপনার কিন্তু এই পরিচর্যা করতে হবে। সম্মানীয় দর্শক, আজকের ভিডিও থেকে আপনারা অবশ্যই আঙুর গাছের বিভিন্ন তথ্য জানতে পারলেন, পাশাপাশি আঙুর গাছের কী কী খাবার দিতে হবে সে সম্পর্কিত জানলেন। এছাড়াও আঙুর গাছের গোড়াতে আপনারা রক্ত জল যদি আপনারা দিতে পারেন, বাড়িতে মাছ মাংস ধোয়া রক্ত জল যদি আপনারা প্রতিনিয়ত দিতে পারেন, কোনো ধরনের কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই। আঙুর গাছের পাতার উপরে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, সেই সমস্যাকে দূরীভূত করার জন্য আপনাকে ফাঙ্গিসাইড কীটনাশক একত্রে দিতে হবে। এই ফাঙ্গিসাইড কীটনাশক কী কী দিতে হবে সেটি অবশ্যই আপনারা আমি জানিয়ে দিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, আঙুর গাছ সম্পর্কিত যদি কোনো তথ্য জানার থাকে, যদি কোনো তথ্য আমার দেওয়া থাকে অবশ্যই দেবেন, সেক্ষেত্রে আমি অনেক উপকৃত হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ছাদ বাগানের সঙ্গে থাকুন। ধন্যবাদ।